দীর্ঘ ২৬ বছর ধরে স্থায়ী জল নিকাশি ব্যবস্থা এবং পাকা রাস্তার দাবিতে অবশেষে চরম ক্ষোভে ফেটে পড়লেন মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের বোখরা ২ নম্বর অঞ্চলের জোতকমল গ্রামের মানুষ। বর্ষার দিনে জলমগ্ন রাস্তা আর কাদা পেরিয়ে যাতায়াতই এখনকার নিত্যদিনের সঙ্গী। প্রশাসনের বিভিন্ন মহলে বারবার জানিয়েও কোনো সুরাহা না মেলায় মঙ্গলবার সকাল থেকেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। জমা জলে নেমে সোচ্চার প্রতিবাদে সামিল হন ক্ষুব্ধ গ্রামবাসীরা। প্রায় ৩০০টি পরিবার প্রতিদিন এই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থায়ী নিকাশির অভাবে রাস্তার উপর দিয়েই জল প্রভাবিত হওয়ায় রাস্তাঘাটের বেহাল দশা। এর ফলে রাস্তার ধারে মাটির বাড়িগুলি ধসে পড়ার মতো মারাত্মক ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি জমা জলে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন এলাকাবাসী। বিডিও অফিস থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সব জায়গায় বারবার আবেদন জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। এদিন সকালে গ্রামের ক্ষুব্ধ মহিলারা জোটবদ্ধ হয়ে সরাসরি বোখরা ২ নম্বর অঞ্চলের পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে দ্রুত স্থায়ী ড্রেন ও নতুন রাস্তা নির্মাণের দাবিতে একটি লিখিত স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি জমা দেওয়ার সময় পঞ্চায়েত অফিসে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ, এত বড় গণ আন্দোলন সত্ত্বেও পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি। পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছে তাতে ক্ষুব্ধ গ্রামবাসীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আর কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, অতি দ্রুত ড্রেন ও রাস্তা নির্মাণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে জোতকমল গ্রাম। ওখানে একটু ভয় করে দেবো বলে মাটির বাড়ি খুব অসুবিধা বলে মাটির বাড়ি ভেঙে পড়লো আর কি এরকম এরকম করে বাঁচবে ওখানে সব এদিক বলে বাড়ি ভাঙছে সব। আমাদের রাস্তা শেষ, এইটা আপনি আমাদের রাস্তা শেষ, অথচ বুঝে পানি মার গেছে। তুমি রাস্তা তো বাইর করো, ড্রেন করো, পানি মারো। সমস্যা বলতে গেলে আমরা গরিব মানুষ, খেটে খাই, আমাদের তো ভূমি জমি নাই। এবার আমাদের এই রাস্তার ভিতর দিয়ে ৩-৪টা টোটো যায়, টোটোগুলো নিয়ে আমাদের খুব কষ্ট হতে যাচ্ছে। আমরা মেম্বার প্রধানকে বললাম যে রাস্তাটা যাতে না হয় তা আমাদেরকে ২ গাড়ি ঘাসগুলা ফেলে দাও, তাও ফেললে না। এই মাটির উপর দিয়ে আমাদেরকে জাগাত করতে হয়েছে, মাটির উপর দিয়ে যেছে। আমাদের তো ভূমি জমি নাই, কোনো কিছু না, আমাদেরকে কষ্ট করে খাটতে হয়েছে, না খাটলে তো আমরা খেতে পাবো না। তাহলে কিভাবে গাড়ি যাবে? না হলো ২৬ বছর, ২৬ বছর থেকে। এবার আমাদের না খাটলে পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত যাচ্ছি, আমরা নাম ঠিকানা সব দিয়েছি, আমরা সব বলে দিয়েছি যে ড্রেন করে দাও, তার উপরে রাস্তা ঢালাই রাস্তা করে দাও, যাতে পানিটাও যায়, মানুষও যাতে যাতায়াত করতে পারে, মানুষের সুবিধা হয়, হাঁটা চলাফেরা যাতে হয়, কেউ অসুবিধা না হয়। মাটির বাড়িগুলো মানে পানি ছেড়ে দিচ্ছে, মাটির বাড়িগুলো দিয়ে পানি চলে যাচ্ছে, খাল খোলা আছে, বাড়িতে ঢুকে যাচ্ছে, পানি পড়ে যেতে পারে, এরকম হচ্ছে। খাড়ের বাড়ি আমরা চাইছি যে এটা মানে এটা ড্রেন হোক আর ঢালাই রাস্তা হোক, যাতে মানুষ যাওয়া আসাটা করতে পারে, মানে অসুবিধা কেউরই না হয়। আপনার নাম? আমার নাম নুন্নেহার বিবি। এটা কোন জায়গায়? এটা জোতকুমল, সাগরদিঘি ব্লক, বোখরা ২ নম্বর অঞ্চল। এই যে পুকুরের জল যেটা আছে আর এই যে রাস্তা, এটা রাস্তা নাই, রাস্তা এই যে দাঁড়িয়ে আছে এইখানেই শেষ রাস্তা পুকুরের। এই আমাদের যে বাড়ি আছে মাটির বাড়ি, খেড়ের বাড়ি, এইটা দিয়ে এখন জল মারতে চাইছে, কিন্তু আমাদের বিশাল সমস্যা হয়েছে। এটা দিয়ে যদি জল মারতে হয় তো রাস্তা দিতে হবে বাইর করি, আর অথচ ড্রেন দিতে হবে, রাস্তা যেমন তৈরি হয়। এইটাই বলছি আমি, আমাদের বাড়ির খুব অসুবিধা হয়েছে, বাড়ি ঘরের যাওয়া আসা। প্রত্যেকটা বছর থানা পুলিশ হয়েছে, অথচ ৩-৪টা প্রধান এসেছিল, আসেনি। আজ ২৬ বছর থেকে এই জিনিসটা ঘটছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। আর এই আজকে বর্ষা চলে এলো, আজকেও এসেছিল মেম্বার প্রধান, আজকেও চলে এসছে। এই জল যখনই আসছে বছর বছর, তখনই এই ঝামেলা বাঁধাচ্ছে, ঠিক আছে। তারপরে জল যখন মরে গেছে তখন সবাই ঘুমায় পড়ছে, কিন্তু কাজ কিছুই হচ্ছে না। আপনারা কি চাইছেন তাহলে? আমরা চাইছি এইখানে রাস্তা যদি জল মারতে চায়, তাহলে এই যে জায়গাটুকু আছে ফাঁকা, এই জায়গার উপরে ড্রেন চাইছি আর রাস্তা চাইছি সমান ভাবে। হ্যাঁ, মাটির বাড়ি পড়ে যাবে, তার জন্য আমি ড্রেন চাইছি, যাতে ড্রেন করে দেয় আর রাস্তাটা করে দেয় সমান করে, যাতে গাড়ি ঘোড়া আছে গাড়ি ঘোড়া যাতে যায়। ২৬ বছর থেকে
সুরা হচ্ছে না। না কোনো সুরা হচ্ছে না। আপনারা পঞ্চায়েত বা বিডিও অফিসে জমা দিয়েছিলেন? পঞ্চায়েতে প্রধান এসছে, প্রধান দেখিয়েছে, মিথ্যা কথা বলে গেছে কি আমরা দেখছি, পরে মাসে দেখছি, পরে বছরে দেখছি। ব্লকে জানিয়েছিলেন? হ্যাঁ, ব্লকে ওই প্রধান গিয়েছিল, জানাল ছিল একবার, কিছু একবার হয়নি? না কিছু হয়নি। আপনার নাম? মানজারুল শেখ।